মর্নেয়া তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সোমবার দুপুর 12টা নাগাদ এই বিষয়ে দিনহাটা 2 ব্লক তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ করে বলেন, গতকাল রাত আনুমানিক প্রায় 12টা নাগাদ বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 11 নম্বর পঞ্চায়েত সমিতির আসনের পঞ্চায়েত সমিতির সদস্যা কবিতা বর্মনের বাড়ির গেটেই ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল যে ঘরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে পরিবারের কোনো সদস্যদের ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। দীপকবাবু আরও অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়ে চলেছে। তবে বোমা বিস্ফোরণ করিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ নেই, যদিও এই খবর লেখা অবধি পাল্টা বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। গতকাল রাত্রি প্রায় 12টার দিকে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কবিতা বর্মন, বলতে গেলে ছোট একটা ছেলে এবং মা মেয়ে দুইজনেই বাড়িতে থাকে। তো রাত্রিবেলা দুষ্কৃতীরা এসে প্রথমে ডাকাডাকি করে, তারপরে যখন চিৎকার চেঁচামেচি করলে লোকজন আসার শব্দ শুনে একদম বাড়ির গেটের মধ্যে বোমা বিস্ফোরণ করে তারা পালিয়ে যায়। আমরা এর আগেও দেখেছি আমাদের এই বাসন্তীহাট অঞ্চলে আমাদের আরেকজন এই অঞ্চলের নেতৃত্ব দীপক বর্মন, তার বাড়িতেও একইভাবে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। তো আজকে আমরা যে কথাটা বলে আসছি যে নিশীথ প্রামাণিকের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে তত তার আসল চেহারা, সেই 2019 সালের আগের যে তার এই গুন্ডামি মোস্তানি ডাকাতি করার যে মানসিকতা, সেটা আবার প্রকট হয়ে বেরিয়ে আসছে। তো এই করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জনপ্রতিনিধিদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, ভাবছে যে এই সন্ত্রাস করে, সন্ত্রাসের পরিবেশ করে তিনি ভোটে জিতবেন। আমরা পরিষ্কার করে বলি, আমরা এর আগেও পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আজকের এই ঘটনা নিয়েও আমরা পুলিশের কাছে যাব, থানার কাছে যাব। থানায় গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতকালকে এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করব এবং পুলিশকে পরিষ্কার করে আমরা ইতিমধ্যে আমরা বলে দিয়েছি যে আগামী 48 ঘন্টা, যেহেতু আজকে দোল, কালকে হোলি, বাঙালির একটা আলাদা আবেগ রয়েছে, আমরা সেই দিকে চিন্তা ভাবনা করে আজকে এবং কালকে আমরা কোনো ব্যবস্থা আমরা নিব না। এবং আজকে এবং কালকের মধ্যে যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে, দুষ্কৃতী যদি গ্রেপ্তার করতে না পারে, আমরা 27 তারিখ থেকে আমরা মাঠে নামবো। দরকার পড়লে বিজেপির এই দুষ্কৃতীদের আমরা কি করে শায়েস্তা করতে হয় আমরাই শায়েস্তা করব।